বিপিএলে হোস্ট আনার প্রতিযোগিতায় এবার যোগ দিল ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট যখন শেষ ভাগে ঢাকাও আছে বিদায় নেওয়ার শঙ্কায়, তখন সুদূর অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হলো কেজিয়া ডনকে। টিভি রেডিওতে কাজ করার পাশাপাশি স্পোর্টসের সাথেও নিবিড়ভাবে যুক্ত কেজিয়া, একই সাথে সুনামধন্য একজন জার্নালিস্টও। বিপিএলের এবারের আসরে যারা হোস্ট হিসেবে কাজ করছেন তাদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল হোস্ট বলা যায় তাকে। এবারের বিপিএলে হোস্ট নিয়োগের দিক থেকে এক প্রকার প্রতিযোগিতাই চলেছে যেন। ঢাকা দেরিতে হলেও হেভিওয়েট প্রেজেন্টর এনে দেখালো চমক। মাঠের ক্রিকেটের লড়াই তো আছেই, কার দল কত শক্তিশালী তা নিয়েও চলে এক প্রকার প্রতিযোগিতা। তবে এবারের বিপিএলে ফ্রাঞ্চাইজিরা নেমেছে ভিন্ন এক লড়াইয়ে। চিটাগং কিংস ইয়াশা সাগরকে ও সিলেট স্ট্রাইকার্স স্মিতা চৌধুরীকে নিয়োগ দেওয়ার পর নুসরাত জারিনকে 7 রিংস সিমেন্টের পক্ষ থেকে দেখা গেছে ফরচুন বরিশালের সাথে কাজ করতে। এরপর মডেল ও অভিনেত্রী আখতার আফিকে হোস্ট হিসেবে নিয়োগ দেয় দুর্বার রাজশাহী। যদিও দলটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাকভাবে পরিশোধ করা হচ্ছে না। সে যাই হোক, বিপিএলে ক্যামেরার চোখ থাকে ক্রিকেটারদের দিকে, তবে এবার নজরে রাখতে হচ্ছে হোস্টদেরকেও। তাদের নিয়ে যে আকাশ ছোঁয়া উন্মাদনা। হোস্ট আনার ধারাটা শুরু করেছিল চিটাগং কিংস। দীর্ঘদিন পর বিপিএলে ফ্রাঞ্চাইজিটি অনুশীলন শুরুর আগেই ইয়াশা সাগরকে তাদের হোস্ট হিসেবে ঘোষণা করে। ইয়াশা বাংলাদেশে আসতেই টের পান নিজের জনপ্রিয়তা। তার প্রতিটি মুহূর্ত ফ্রেমে বন্দি করতে চেষ্টার কমতি নেই। ইয়াশার জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন জনপ্রিয় সঞ্চালক এবং উপস্থাপিকা স্মিতা চৌধুরীকে নিয়োগ দেয় সিলেট স্ট্রাইকার্স। 2022 সালের রানার আপরা মাঠের ক্রিকেটকে মাঠের বাইরে আরও উপভোগ্যকর করে তুলে নিয়োগ দিয়েছে স্মিতাকে। চট্টগ্রামের মেয়ে স্মিতা বিডি ক্রিক টাইম সহ কাজ করেছে নানা প্ল্যাটফর্মে। যে কোনো বিষয়ে যে কারো প্রতিক্রিয়া নিতে তার জুড়ি মেলা ভার। এরপর দুর্বার রাজশাহী ও বরিশাল হোস্ট নিয়োগ দিলে কিছুটা আক্ষেপ ছিল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সমর্থকদের। তবে শেষমেশ তাদের চাওয়াও পূর্ণ হলো। কেজিয়া ডন কি পারবেন দলের সৌভাগ্যের প্রতীক হতে, নাকি বাকি 2 ম্যাচ খেলেই বিদায়ের ঘণ্টা বাজবে ঢাকার?